উজাড় করে দাও, উজাড় করে দিয়ে খুশি করো। আরে ঢেলে দাও, ঢেলে দাও। না না আঙ্কেল, আমি সেই ঢেলেই দিচ্ছি, মানে ঢেলেই উজাড় করেই চেষ্টা করছি। আপনি শুধু মুখ দিয়ে বলবেন আমাকে কি করতে হবে আঙ্কেল। আরে কি বলবো, কিভাবে তোমাকে বলবো, কত ভাবে তোমাকে বলবো? আমি একটা রিটায়ার্ড পারসন, আমার এই বয়সে কি চাই তুমি বোঝো না, আমাকে ফিল করতে পারো না? তেল ছাড়া পরোটা, তেল ছাড়া তেল আঙ্কেল, আমি যে কিভাবে বলি, মানে কিভাবে আমার কৃতজ্ঞতা আপনার কাছে আমি প্রকাশ করব, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আঙ্কেল। আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। মানে মানে আমি এত কৃতজ্ঞ যে আপনার মতো এত একটা বড় মানুষ, বড় মাপের মানুষ, এত পাওয়ারফুল একটা মানুষ, এত বড় লোক একটা মানুষ, মানে আমার মতো একটা সামান্য মানে মানুষকে যে আপনার সাথে মেশার আপনি আমাকে সুযোগ দিয়েছেন, এই জন্য আঙ্কেল আমি বিশেষভাবে কৃতজ্ঞ। মানে এটা বললে হয়তো আপনি ভাববেন যে আমি একটু বাড়িয়ে বলছি, আসলে একদমই বাড়িয়ে বলছি না। মানে আপনার কাছে আমি এত কৃতজ্ঞ যে আমার শরীরে চামড়া দিয়ে যদি আপনার মানে জুতো বানিয়ে দিই, তারপরেও আপনার এই ঋণ, আপনি যে আমাকে সুপরামর্শ দিচ্ছেন, এই ঋণ, এই সুপরামর্শের ঋণ এটা কোনোদিন শোধ হবে না আঙ্কেল। আপনি আমাকে মানে যেভাবে বলছেন আমি কিন্তু হুবহু সেভাবে করে যাচ্ছি। মানে আপনি আমার মস্তিষ্কের ভিতরে এই যে উচ্চাকাঙ্ক্ষার বীজ আপনি বপন করে দিয়েছেন, এটা কিন্তু আমার জীবনের এখন পাতে হয়ে গেছে আঙ্কেল। আপনার কাছে কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ। না সবই ঠিক আছে, জীবন খুব ছোট, এটাকে বড় করতে হবে না, জীবনটাকে বড় করে উপভোগ করতে। নিশ্চয়ই আঙ্কেল, আমি কিন্তু সেটাই বড় মানে চেষ্টা করে যাচ্ছি যে জীবনকে বড় করতে হবে এবং সেটাকে উপভোগ করতে হবে। মানে আপনার মেয়ের জন্য তো আরো বিশেষভাবে দরকার, আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। আমার মা আমার একমাত্র মেয়ে, আমি ওকে সুখী দেখতে চাই। হ্যাঁ নিশ্চয়ই আঙ্কেল, আপনি সুখী দেখতে চান, আমিও কিন্তু আঙ্কেল সুখী দেখতে চাই, এবং আপনার মেয়েকে সুখী করার জন্য আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, এবং আপনি যেভাবে বলছেন আমি কিন্তু সেভাবেই করে যাচ্ছি আঙ্কেল। অবশ্যই অবশ্যই, উজাড় করে দাও, উজাড় করে দিয়ে খুশি করো। আরে ঢেলে দাও, ঢেলে দাও। না না আঙ্কেল, আমি সেই ঢেলেই দিচ্ছি, মানে ঢেলেই উজাড় করেই চেষ্টা করছি। আপনি শুধু মুখ দিয়ে বলবেন আমাকে কি করতে হবে আঙ্কেল। আরে কি বলবো, কিভাবে তোমাকে বলবো, কত ভাবে তোমাকে বলবো? আমি একটা রিটায়ার্ড পারসন, আমার এই বয়সে কি চাই তুমি বোঝো না, আমাকে ফিল করতে পারো না? এই কি চাহিদা আমার এখন, সেটা বুঝতে পারো না? না সেটাই আঙ্কেল, আপনি রিটায়ার করছেন, আপনি এত বড় আপনি চাকরি করছেন, এত ক্ষমতা আপনার, এত সম্পদ, এটা নিশ্চয়ই আঙ্কেল আমি ফিল করতে পারছি। আপনি মুখে না বললেও আঙ্কেল আপনি আমাকে একটু ইশারায় বলেন, যাতে আমি বুঝে ফেলতে পারি। এই তো তোমার কাছে ক্লিয়ার, আমি যে কি চাই এইবার তুমি বুঝতে পেরেছো। আমার মেয়ে, একমাত্র মেয়ে, এবং আমার যত সহায় সম্পত্তি সব কিছুর উত্তরাধিকার সে, এবং এই মেয়েটা অনেক বড় একটা চাকরি করে। কি চাই, আর কি চাই, আর কি লাগে বলো, কি নাই ওর? না সেটাই আঙ্কেল, আপনার মেয়ের তো কোনো কিছুতেই কমতি নেই, দেখতে যেমন মাশাআল্লাহ লম্বা, আর আজকাল তো লম্বা মেয়ে তো দেখাই যায় না। আর আপনার যে সহায় সম্পত্তি পাওয়ার, মানে এটা তো অসাধারণ আঙ্কেল। মানে আমি আপনাকে কি বলবো, এই যে আপনি আমাকে আপনার সাথে মেশার যে সুযোগ দিয়েছেন, আপনার সাথে কথা বলার সুযোগ দিয়েছেন, এই যে আপনার সাথে আমার এই যে মায়ার বন্ধন তৈরি হয়েছে, মানে এই বন্ধন আমি কোনোভাবেই আমি ছিন্ন করতে পারবো না। আপনি কোনোভাবেই আপনি ছিন্ন করতে দেবেন না আঙ্কেল। এটা শুধু মায়ার বন্ধন না আঙ্কেল, এটা আমার অধিকার। আপনি এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন, আপনার পাশে আপনার সাথে আমাকে রাখবেন, সেই আপনাকে সহযোগিতা করার সুযোগ আমাকে দিবেন। এইরকম আবেগঘন কথা আমি জীবনে প্রথম। যাও, এই মুহূর্তে আমার তোমার চাচির কথা বড় মনে পড়ে। আমার মনে হয় আমি একটা দুঃখের সাগরে ভাসছি। আমি একটু বেঁচে থাকতে চাই, আমি একটু বাঁচতে চাই। অবশ্যই একটু যদি এই মুহূর্তে যদি একটু গলাটা ভেজানো যেত। না আঙ্কেল, আপনি কোনো চিন্তা করুন, আপনি এখানেই বসেন, আমি ব্যবস্থা করছি আঙ্কেল।